মেরি ক্রিসমাস। বড়দিন উপলক্ষে সকলকে আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ তৈরি করে নেব বড়দিন স্পেশাল টুটি ফ্রুটি কেক। নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারের অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমরা নিয়ে নেব 3 রকমের টুটি ফ্রুটির মিশ্রণ। এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো, যাতে এটা ঝরঝরে ভাব থাকে। ভালো করে মিশিয়ে রেখে দেব। অন্যদিকে আমরা কেকের ব্যাটারের প্রসেসে চলে যাব। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। সাদা তেলের জন্য কি হয়, কেকের টেক্সচারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেবো চিনি। আমি কিন্তু এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। আসলে গুঁড়ো চিনি দিলে কি হয়, গুঁড়ো চিনি দিলে খুব সহজেই মিক্স হয়ে যায়। আর দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব ময়দা, আর তার সাথে দিয়ে দেব গুঁড়ো দুধ আর বেকিং সোডা। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে সেটার ব্যবহার করতে পারেন, আর যাদের কাছে নেই তারা এলাচের গুঁড়ো দিতে পারেন। এটাতে কিন্তু কেকে খুব সুন্দর একটা টেস্ট আসে। দেখুন ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। ব্যাটারের মধ্যে কনসিস্টেন্সিটা খুব সুন্দর এসছে। এরপরে দিয়ে দেবো টুটি ফ্রুটি। ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি খুব সামান্য পরিমাণে টুটি ফ্রুটি ব্যবহার করেছি। বাকিটা যখন ব্যাটারের লেয়ারিংটা দেব তখন তার মধ্যে আবার ব্যবহার করব। কেকের ব্যাটারটা যে কন্টেনারে আমি ঢালবো সেটা এরপর রেডি করে নেব। তার মধ্যে খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেব। আর নিয়ে নেব একটা সাদা কাগজ, তার উপরে আবার তেল মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা ঘরের সাদা কাগজ ব্যবহার করতে পারেন, কিন্তু নিউজ পেপার নয়। এখানে আমরা ব্যাটারের লেয়ারিং করব। কিছু পরিমাণ ঢেলে তার উপরে খুব সামান্য পরিমাণ টুটি ফ্রুটি ছড়িয়ে দেব। লেয়ারিং করার কারণে টুটি ফ্রুটিগুলো সম্পূর্ণ কেকে পাওয়া যাবে। এবার আমি এই কেকের ব্যাটারটা প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে রেখে দেব বেক করার জন্য। প্রিহিট করার জন্য কড়াইয়ের মধ্যে এইভাবে নুন দিয়ে দেবেন। কড়াইতে বসানোর পরে যাদের কাছে কড়াইয়ের লিড রয়েছে তারা লিড ব্যবহার করবেন। আমি এখানে থালা ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে ঢেকে দিয়েছি বেক করার জন্য। কেকটা বেক করার সময় 50 থেকে 55 মিনিট লাগতে পারে, 1 ঘন্টাও হতে পারে। আর বেক করার জন্য ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন। 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের কেকটা কিন্তু একদম রেডি। এরপর আমরা নাইফ টেস্ট করে দেখব কেকটা বেক হয়েছে কিনা। যদি ক্লিন আসে তাহলে বুঝেই যাব যে কেকটা সম্পূর্ণরূপে বেক হয়ে গেছে। দেখুন নাইফটা কিন্তু একদম ক্লিন। আমাদের টুটি ফ্রুটি কেক সম্পূর্ণরূপে
তৈরি হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট ঠান্ডা করার পর এইভাবে আমরা চাকু দিয়ে স্ক্র্যাচ করে ধীরে ধীরে কেকটাকে বার করে নেব। রেসিপিটা ট্রাই করুন, কমেন্ট করে অবশ্যই জানান। আরও একবার বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।